এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী 100 বছরেও একটা মশাও ঢুকতে দিবে না। এই পরিকল্পনাটা টোটালি কে বাস দেওয়ার জন্য নিজেদের সেফটি সিস্টেমকে ভিন্ন কৌশল। তবে আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন, যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে, মাথায় রাখতে হবে। বলা হচ্ছে যে অস্ত্রের ভান্ডার নিয়ে আসছে তুরস্ক, অর্থাৎ বাংলাদেশ মুসলিম ভ্রাতৃত্ববোধের এই আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক বাংলাদেশকে প্রোটেকশনের জন্য, বলতে পারেন ভারতীয় আগ্রাসন থেকে প্রোটেকশনের জন্য স্বয়ংসম্পূর্ণ করতে যাচ্ছে তুরস্ক। নজিরবিহীন প্রস্তাব তুরস্ক থেকে বাংলাদেশের জন্য। নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের র এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র। বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি, জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পরিপূর্ণভাবে বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রশংসায় ভাসছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এখন প্রমাণিত হয়েছে যে আসলে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বাংলাদেশ সরিয়েছে। এখন সবাই তার উপর খুশি, সবাই প্রশংসা করছেন। এক্সিলেন্ট, এটা অন্য কেউ পারত না এত স্মার্টলি। আজকে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং এনসিপি নেতারা। এই অভিযোগ জাতীয় পার্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সকল জায়গায় প্রকাশিত হলো তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র, শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি, জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে। কিভাবে শুভ্র ব্রাইনকে এবং মোল্লা মাসুদকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন গ্রেফতার করে তাদেরকে আলাদা আলাদাভাবে রিমান্ডে নিয়ে যখন কথাগুলা জিজ্ঞাসা করছিলেন তারা কোন পরিকল্পনায় এসেছেন এবং কাদের পরিকল্পনায় তারা কাজ করছেন, তখন তারা বলছেন যে র এবং ভারত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং আওয়ামী লীগের টাকা খরচ করে আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের সুবিধা এবং ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এনসিপিরও কয়েকজনকে টার্গেট করেছে, এর মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ যে নাকি ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে, তাকেও ভারত টার্গেট করেছে তারেক রহমান, এবং জামাতের থেকেও কয়েকজনকে তারা টার্গেট করেছিল যে নির্বাচনের আগে বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করে একে অপরকে দোষারোপ করার জন্য একদল আরেক দলের সাথে যাতে ডাঙ্গা বেজে যা, একদল আরেক দলের সাথে যাতে করে মারামারিতে ব্যস্ত হয়ে যা, তখন আওয়ামী লীগকে তারা পুশ ইন করবে ভারত থেকে বাংলাদেশে। এই পরিকল্পনা নিয়ে এই দুজন বাংলাদেশের প্রখ্যাত খুনি সন্ত্রাসীকে তারা বাংলাদেশে পাঠিয়েছে। প্রিয় দর্শক, দীর্ঘদিন তারা ভারতে ছিলেন এবং দীর্ঘদিন ভারতে কিভাবে বাংলাদেশের একেবারে প্রশিক্ষিত সবার কাছে পরিচিত এই বিখ্যাত খুনিরা কিভাবে ভারতে অবস্থান করে আবার যখন বাংলাদেশে দরকার এখন খুন খারাপি করা, মানুষ হত্যা করা, তখন আবার তাদেরকে জামাই আদরে বাংলাদেশে পাঠিয়েছে। আর অপরদিকে জাপানে গিয়ে আজকে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয় নাই, এশিয়ার ভবিষ্যৎ আমরা লিখব সবাই মিলে। প্রিয় দর্শক দেখেন, এশিয়ার ভবিষ্যৎ লিখনেওয়ালা ইতিহাস কি হবে এশিয়া কিভাবে চলবে ভবিষ্যতে, তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের পথ চলার সবকিছু করবে জাপান বাংলাদেশ যৌথভাবে। আজকে জাপানে কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। যে কোনো মূল্যে যে কোনো ভাবে বাংলাদেশের উপরে যদি কোনো বাহিরের কোন চিলের থাবা পড়ে তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য, মাকে রক্ষা করার জন্য যেন সন্তানরা একই সাথে একই আওয়াজ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে, ওই প্রস্তুতির জন্যই কিন্তু এই বক্তব্য। তুরস্ক বাংলাদেশকে, অর্থাৎ বলা হচ্ছে যে অস্ত্রের ভান্ডার নিয়ে আসছে তুরস্ক, অর্থাৎ বাংলাদেশ মুসলিম ভ্রাতৃত্ববোধের এই আহ্বানে সাড়া দিয়ে
তুরস্ক বাংলাদেশকে প্রোটেকশনের জন্য, বলতে পারেন ভারতীয় আগ্রাসন থেকে প্রোটেকশনের জন্য স্বয়ংসম্পূর্ণ করতে যাচ্ছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান। এই জন্য বিডা চেয়ারম্যান তুরস্কে আছেন এবং এই কারখানাটি উনি মানে পরিদর্শনে আছেন, এবং এই সে অস্ত্র যা AK-47 রাইফেলসের সমমান বাংলাদেশে আসবে। এটা নিয়েই তুলপার মূলত। নাও অস্ত্র তো অনেক দেশে কিনে, বাংলাদেশে কিনে, পৃথিবীর বিভিন্ন দেশ অস্ত্র বিক্রি করে, বাট এটা শুধু অস্ত্র বিক্রি নয়, এটা হচ্ছে এটার মাধ্যমে TOT অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ, যে চুক্তির বিনিময়ে বাংলাদেশ নিজ দেশের টার্কিশ প্রযুক্তির অস্ত্র তৈরি করবে। নজিরবিহীন প্রস্তাব মানে তুরস্ক থেকে বাংলাদেশের জন্য। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট, এবং এটা আনএক্সপেক্টেড, বাট তারা বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দরকার যে ধরনের আগ্রাসী মানে একটা পরিবেশের ভিতরে বাংলাদেশ আছে, এটা শুধুমাত্র ডক্টর মোদী গভর্নমেন্টের কারণে সম্ভব হয়েছে, এবং আশিক চৌধুরীদের মতো ব্যক্তির কারণে, তাদের ডিপ্লোমেসির কারণে, এবং এই ধরনের কমিউনিকেশন নেটওয়ার্কিং এর কারণে সম্ভব হয়েছে, এবং এটা ভারত মানতে পারছে না। আমি বললাম না, এটা ঐতিহাসিক একটা ফটো, এটা সাধারণ ফটো না। আমি আমার ফেসবুকে এটা শেয়ার দিয়েছিলাম, আপনারা শেয়ার করেছেন অবশ্য। এটা বাংলাদেশের, ভারতের জন্য কলিজা কাঁপানো অস্ত্র। চীনের জেট অ্যান্ড সি আপনার ফাইটার জেট মানে আর্মস যেগুলো চীনের মানে সমস্ত আসতেছে বাংলাদেশে, বাট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অস্ত্র কিনবো না, আমরা বানাবো বাংলাদেশে। ভারতের রীতিমতো গুম হারাম। পরের দিনে কিন্তু তুরস্কের বিরুদ্ধে বিষাদগার করেছেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় গভর্নমেন্ট, বিকজ তারা কখনো চাননি বাংলাদেশে এগুলো আসুক। এটার সাথে কি নির্বাচনের সম্পর্ক আছে? অফকোর্স। এই যে দেখেন না, নির্বাচন মানে দিতে হবে আগামীকালকেই, ভারতীয় প্রেসক্রিপশন। ওয়াই? বিকজ অস্ত্রগুলো আসবে ঠিক 6 মাস থেকে 9 মাসের ভিতরে বা 4 মাস পরে, অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন ডক্টর ইউনূসকে সরাতে হবে, তাকে বিদায় করতে হবে। তাহলে চীনের অস্ত্র ভান্ডার, তুরস্কের অস্ত্র বাংলাদেশে আর ঢুকবে না। ভারতের এই পলিসি এবং এই ট্যাবলেটটাই আমরা খাচ্ছি, আর আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকেই সেই ট্যাবলেটটাই খাচ্ছেন, রীতিমতো দেশদ্রোহিতার সামিল এবং দেশদ্রোহিতার মানে উল্লাস করছেন, না বুঝে, না জেনে, অথবা বুঝে না বুঝে। অনেক রাজনীতিবিদ, অনেক মিডিয়া ব্যক্তিত্ব। নির্বাচন আমরা চাই, অফকোর্স নির্বাচন হতে হবে, ন্যূনতম রিফর্মস করেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করি বাংলাদেশে। না হলে যে লাও সেই কদুই হবে। অনেক সমালোচনা করবেন আপনারা, আই আন্ডারস্ট্যান্ড, বাট যে প্রপোজালসগুলো দেওয়া হচ্ছে, এগুলা যদি অন্ততপক্ষে আইন আকারে ছেড়ে দেওয়া হয়, বিএনপি এসে এগুলা পরিবর্তন করবে না। বিএনপি এতটা ফেসিস্ট হবে না কখনোই। সো এর জন্যই ভারত চায় না কখনই এগুলো, এবং এই ভারতের প্রেসক্রিপশনে নির্বাচন, আওয়ামী লীগের প্রেসক্রিপশন নির্বাচন, আশ্চর্যজনক হলেও সত্য বিএনপির একই প্রস্তাব নির্বাচন। ইয়েস, দেখেন নির্বাচন চাওয়া অপরাধ নয়, বাট আমরা বলছিলাম যে ন্যূনতম এইগুলা দরকার, এবং এই কাজগুলো যেন না হয় বাংলাদেশ যেন ভারতের চিরদিনের জন্য করদ রাজ্য থাকে, কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ না হয় প্রোটেকশনে, যেভাবে ইচ্ছা সেভাবে তারা ঘুরাতে পারে করদ রাজ্যের মতো। সেই পরিকল্পনার অংশই কিন্তু নির্বাচন দাও। অফকোর্স নির্বাচন দিতে হবে, নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন দিয়ে যদি আরও একটি মানে ফেসিজম অথবা ভারতীয় মানে আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, সেই নির্বাচন কতটুকু কার্যকর হবে সেটাই দেখার বিষয়, সেটাই চিন্তার বিষয়। আপনার মতো কপোদ্দকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।